দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে হাওড়ার রানী মায়ের কাছে মনস্কামনা পূরণের আশায়। জনমতে বিশ্বাস, রানীমা জগদ্ধাত্রী জাগ্রত। তিনি ভক্তদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আর তাই প্রতি বছরের মতো এবছরও শিয়ালডাঙ্গা বালক সংঘের পুজোয় মাতোয়ারা ইছাপুরবাসী। পাশাপাশি এই বছর উদযাপিত হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ। সংঘের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৮০ জন ভক্ত দণ্ডি কেটে মায়ের কাছে প্রার্থনা করতে আসেন। তাদের বিশ্বাস, রানীমা তাদের ডাকে সাড়া দেন। রানীমায়ের আগমনের উৎসবে আমেজে ভরে ওঠে গোটা ইছাপুর। ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে মায়ের আগমনের জন্য। শুধু পুজো নয়, এছাড়া সারা বছরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে শিয়ালডাঙ্গা বালক সংঘ। কখনো রক্তদান শিবির, খাদ্য বিতরণ, আর্থিক সাহায্য, সবাইতেই তারা পাশে থাকেন সাধারণ মানুষের। আর রানীমা যেন তাদের আশীর্বাদে আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকতে পারে, এই আশাতেই মুখরিত হয়ে থাকে ভক্তদের মন। আমাদের এই বছর হীরক জয়ন্তী বর্ষ। প্রথমে আপনাদেরকে আমরা হীরক জয়ন্তী বর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। রানী মা বলি, আমাদের ইছাপুরের রানী মা, তার অপেক্ষাতে আমরা সবসময় থাকি। এবং এবছর যেহেতু আমাদের হীরক জয়ন্তী বর্ষ, তাই সারা বর্ষব্যাপী যেমন আমরা প্রোগ্রাম করেছি, তাই আগামী 4 দিন যে পুজো রয়েছে, ষষ্ঠী থেকে শুরু হয়েছে দশমী পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রয়েছে, ঠিক তেমনই আমাদের নিরঞ্জন শোভাযাত্রা এবারে সম্পূর্ণ অন্য রূপে, অন্য আঙিনায় আমরা ইছাপুরের বুকে তথা সমগ্র হাওড়ার বুকে মেলে ধরার চেষ্টা করেছি। বেশি মানুষ তারা ডন্ডি কাটেন, হোমের সঙ্গে অংশগ্রহণ করেন। প্রচুর মানুষজন আসেন, তাদের বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তাদের মনস্কামনার জন্যই। এখানে মা ধীরে ধীরে তাদের নিজস্ব কামনায় জাগ্রত হয়ে উঠেছেন। আর বাকিটা আমরা সবসময় চেষ্টা করি, সবসময় মানুষের সাথে থাকার আর মানুষের পাশে থাকার। একটা সংঘ পরিচালনা করতে গিয়ে আমাদের রানীমাও দেখিয়েছেন যে কিভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। একটা পুজো মানে তো শুধু একটা ক্লাবের পুজো না, একটা সমগ্র পাড়াকে সংঘবদ্ধ করে তার সংস্কৃতিকে নিয়েই এগিয়ে যাওয়া। তো আমরাও সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এবং আমরা হীরক জয়ন্তী বর্ষে মায়ের কাছেও প্রার্থনা করব যাতে আপনারাও সকলে সুখে থাকেন, গোটা ইছাপুর, গোটা হাওড়া যেন সুখে থাকে এবং রানীমা যেন সকলকে ভালো রাখে। আমরা একসাথে থাকি, একসাথে মিলে যতটুকু সমাজের পাশে থাকা যায়, সমাজকে বদল করা যায়, যেটুকু ভাবে আমরা চেষ্টা করি। আর মায়ের আশীর্বাদ সকলের ওপর থাকুক, আমাদের ওপরেও থাকুক, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।